ম্যাডাম আপনি আসছেন? আপনার সবকিছু রেডি আছে? ও, বিল কত হয়েছে? দেখতে হবে একটু, দেখি জানেন কি? আমাকে বলছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে বলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে উঠান। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফালতু চাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। এই ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। Welcome, my sweetheart. দাদি, দিস ইজ ফর ইউ। Thank you. আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। দাদি এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ সরি লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আর আমি কিভাবে বলবো দাদি? কাজের মেয়ে দেখো, হয়তো কোথাও কাজই করছে। ও, আচ্ছা চলো এদিকে আয়, ভেতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়ে গেছে। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে, খেতে বসবি না? না না, আমি পরে খাইনি, মনে একলা, তোমরা খাই না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। এসছে। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পছন্দ গেছে, আমি কিন্তু তোমাকে জানতে পারি। এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না, এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। ওর মতামতটা জানাও আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, একটু খেয়াল করে দেখলেই সেটা টের পাবে। হ্যাঁ চোখের দিকে তাকান। থ্যাংক ইউ ভাই, আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেব। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে। কি কাজ? হাই আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা আমার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। ইস, আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে চাই। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম।
আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি বইটা যাবো? আমার ব্যাপারটা না এত সহজ না। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছু পিছু ঘুরতে, একদম খবর আছে তোমার। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ভুলে গেলেন যে? কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসবে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। এই তুলি, এই দাদা, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। আর মাথায় ঘুমটা দিসনি, লিপস্টিক মোচ। এই লাইলা, সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছে। এই তুই জায়গা দিয়ে যা। কি এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে দিয়ে মুখের উপর পড়ে গেছে। তুই যা ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশে মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবো। কিন্তু পাগলের মতো আলোচনা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে আমি আপনাকে ঠুকতে ঠুকতে পাগল হয়ে গেছি। কেন আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতে প্রেম হয়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে করে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মে? না, আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলে। তোমার কোনো আপত্তি নেই? যাক বাবা, তুমি তাহলে আসছো। আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমার। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছি, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই, এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছিলাম কি করবো। দেখুন আমার ভাবার জন্য একটু সময় দরকার। ঠিক আছে, ওই 7 দিন 10 দিন যতদিন ইচ্ছে তুমি সময় নেই,
তার আগে কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করবো, ঠিক আছে? ঠিক আছে। আমি না, কোথায় তোমরা? ভাইজান ডাক্তার স্যার, তুমি কোথায়? সে তো তার রুম, তার রুমটা কেন? ওই যে ওইদিকে। ভাইজান কিছু লাগবো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। তুলি, গতকাল তোমার হাতে চাটা খুবই দাম হচ্ছে, আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসতেছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি, এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো? আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বাড়ি, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। হাইরে কপাল। আচ্ছা, ওকে কি বলবো? আমি তোমাকে চিনতে পেরেছি? না না থাক, এটা বলা যাবে না, আমিও একটু মজা নেব। কিন্তু ভাইজান, তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না? আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোমর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। এক্সপেরিয়েন্সি। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এইসব হচ্ছেটা কি? দাদি, ওর কোনো দোষ নেই। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, মানে যে মানে কি করছিস? তোর লজ্জা করে না? ইয়াদব নেই? তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিন্তু সবার চোখে আলো লিখে এসব করে যাচ্ছিলি। দাদিমা, নিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। কথাটা যেন তোমার মাথায় থাকে। শোন, আমাদের দেরি করা ঠিক হবে। বিয়ের যে কন্ডিশন, আমার মনে হয় না ওটাকে বিয়ে, ওটা পুরোকে বিয়ে করার জন্য উঠে নিয়ে যাচ্ছে। আর দাদিমাও তো মনে হচ্ছে বিয়েতে রাজি হওয়ার জন্য একটা খেলা হয়ে বসে আছে। তো তুমি কি করতে চাচ্ছ? আজকে রাতে নীলকে আমরা বিষ খেয়ে মেরে ফেলেছি। মিস, কি বলছো? শোন, নীল যদি মারা যায়, তাহলে তাদের সমস্ত সম্পত্তির মালিক হবে কে? মেয়েকে। কিন্তু নীলকে মেরে ফেললে আমরা জেলে যাব না? তুমি জানে ব্যাপার, এসে যাবে তো তুমি। কিভাবে? প্রতিদিন রাতে নীলকে চা খাওয়াতে, আজকে তুই যাবে, আর আমি এই যে বিষ মিশিয়ে এসে যাবে কে? ঠিক দিন আবার। এই ধরো চা। তুমি নিচ্ছ? না, তুলি বানিয়েছে। না, নীল, দাঁড়াও, চা খাস না? নে, এই চা তুই খা। আমি চা খাবো কেন? না, ওটা তো যে তুমি নীলের জন্য বানিয়েছে। এর জন্য তুই কি করছিস? নীল খাবে, প্লিজ। আমি তো চা খাই বুঝে জানি, কম বেশি চা খাই না নাকি? কোন না, তবে খেলে চা খাই। কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ের বিষ মিশালি? কি বলছো দাদি? এই চায়ে বিষ ছিল? দাদুভাই, এই চায়ের বিষ ছিল। দাদি না, এবারে মতো আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের আমি ক্ষমা করবো? হ্যাঁ, তোর একটা কাল সাপের চেয়েও খারাপ। দাদি বলছি, এবারে মতো আমাকে ফোন করে দিয়েছে। তোরা কি যাবি দেখে আমি তুলছি। বলিস না, থাক দাদি, আমি মেয়েটাকে অনেক বড় দোষ করে ফেলবো রবিউল্লাহ। বেগম সাহেব, আমি বহুদিন আপনার কাছে একটা কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছি। এইবারের মতো আমার ভাঙাটাকে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মায়ের নিয়ে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মায়ের এই বাড়িতে আসবো না, কোনোদিন আসবো না। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি।
ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখনও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় সৌভাগ্যের কথা। শুধু আপনার মতামত নিলে তো চলবে না, তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস?